হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ রুবি আর আমি আপনাদের মধ্যে চলে এসেছি আরেকটা নতুন দুর্দান্ত ভিডিও নিয়ে। তো আজকের যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা আগে বা কখনো আপনারা ইউটিউবে দেখেননি, এখন পর্যন্ত কেউ ইউটিউবে আপলোড করেননি। তো সেই ভিডিওটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা হয়তো টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো আজকের টপিকটা হচ্ছে ইউটিউবে কিভাবে আপনারা ফিল্টার্স বা এফেক্ট আবার ইউটিউব অ্যাপ থেকে ইউজ করবেন। আজকে আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন। এখানে কিন্তু দয়া করে সাবস্ক্রাইব করবেন না, আপনারা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। পুরান যারা আছো এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এন্ড ভিডিও শেষে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করে আসি। তো বন্ধুরা, আমরা এবার মূল ভিডিওতে চলে এসেছি। তো ভিডিওটা শুরু করার জন্য আমরা প্রথমে চলে যেতে হবে আমাদেরকে ইউটিউব অ্যাপে। ঠিক আছে, তো আমি ইউটিউব অ্যাপে ক্লিক করলাম। ক্লিক করার পর তোমরা এই যে এখানটায় দেখতে পাচ্ছ প্লাস আইকন আছে। ঠিক আছে, এই প্লাস আইকনে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার পর তোমাদের সামনে দেখো এরকম একটা ইন্টারফেস চলে এলো। এখানে লেখা আছে প্রথমে দেখো ভিডিও, মানে এটা ভিডিও যে অপশনটা আছে এটাতে যদি তুমি ক্লিক করো তাহলে এটাতে তুমি লং ভিডিও আপলোড করতে পারো। যদি ক্লিক করো দেখো সব লং ভিডিও চলে আসবে, এটাকে তুমি শর্ট ভিডিও আপলোড করতে পারবে। ঠিক আছে, তারপর যদি তুমি গ্যালারি থেকে নিতে চাও তাহলে ভিডিও অপশনে ক্লিক করে তুমি দিতে পারো। ঠিক আছে, তো আমাদের দরকার আমরা শর্ট ভিডিওতে কিভাবে ফিল্টার ইউজ করব, মানে ফিল্টার এফেক্ট লাগাবো, তো সেটা দেখাবো। তো সেটা দেখানোর জন্য আমাদেরকে চলে যেতে হবে এই যে শর্ট অপশন। এই যে এখানে লেখা আছে শর্ট, এই শর্ট অপশনে চলে যেতে হবে। ওই শর্ট অপশনে ক্লিক করার পর দেখো এখানে এরকম একটা পেজ চলে এলো যেখানে তুমি ভিডিও ক্রিয়েট করবে। ঠিক আছে, তো ধরো চলো আমি একটা ভিডিও ক্রিয়েট করে তোমাদেরকে দেখাই। প্রথমে ফিল্টারটা লাগিয়ে নিই। এই যে দেখো এখানে একটা ফিল্টার আছে, ফিল্টার এফেক্ট যেটা, তারপরে আছে বিউটি কালার। দেখো, আর আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি তার কারণ আমি এটা নিজে আমার শর্টসে ব্যবহার করেছি। আর ব্যবহার করার পর অনেক অনেক ভিউজ হয়েছে। প্রায় আমার একটা শর্টসে 1 মিলিয়ন হতে যাচ্ছে, 8 লাখ হয়ে গেছে, প্রায় 8,50,000 সামথিং হয়ে গেছে। তো আপনারা থাম্বনেইলে অবশ্যই দেখেছেন। তো আমি লাইভ প্রুফ দেখাতে পারছি না কারণ আমার কাছে আর একটা ফোন নেই, তার জন্য আমি দেখাতে পারছি না। যদি আর একটা ফোন থাকতো তাহলে আমি দেখাতে পারতাম। দেখুন অনেকগুলো ফিল্টার আছে, দেখো আমার মুখটা কিরকম হয়ে গেছে। তো আপনারা যদি চান তাহলে এই ফিল্টার গুলো ইউজ করে, এই ফিল্টার এফেক্টস গুলো ইউজ করলে, এটা ইউটিউব থেকে নতুন আপডেট দিয়েছে, আপনারা যদি এটা ইউজ করেন তাহলে আপনাদের চ্যানেল গ্রো করবে এবং ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হবে। ঠিক আছে, দেখো অনেকগুলো আছে, অনেকগুলো, দাঁড়াও শো করছে না, অনেকগুলো আছে দেখো। মানে ফিল্টার্স এফেক্টস এর কোনো অভাব নেই, তুমি যেরকম ইউজ করতে চাইবে সেরকম ইউজ করতে পারবে। দেখো যেরকম ইউজ করতে চাইবে তুমি সেরকমই ইউজ করতে পারবে। তো তারপরে এদিকে দেখো কি আছে অ্যাপিয়ারেন্স, এদিকে দেখো অনেকগুলো আছে। দেখো আমি আবার এটাতে ক্লিক করে দেখো আমার মুখটা কিরকম হয়ে যায়, আর কিরকম একটা ফেস চলে এসেছে। তারপর এটাতে ক্লিক করবো, দেখো টুকটা বড় হয়ে যাবে, দেখো টুকটা জুম হয়ে এসেছে। ঠিক আছে, তারপরে এরকম একটা এটাতে ক্লিক করলাম। তো দেখো, তো তোমরা যদি এই এফেক্টস গুলো তোমরা ইউজ করো, এই যে ফিল্টার এফেক্টস গুলো আছে এটা যদি তোমরা ইউজ করো তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হতে আর সময় লাগবে না। আমি যেটা বলছি আমি নিজে ইউজ করে তোমাদেরকে বলছি, তোমাদেরকে লাইভ প্রুফ দিচ্ছি। তোমরা এটা ইউজ করে দেখো ভিডিও 100% গ্যারান্টি ভাইরাল হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই যে দেখো আমি ইউজ করে নিলাম। এই যে দেখো ব্রেঞ্চ করলাম, কিরকম একটা সুন্দর আসছে না। এবার আমি যদি এখানটায় আমি এটা নো করে দিই, ঠিক আছে,
এখানটা ক্লিক করে আমি এটা ন করে দিলাম, ঠিক আছে। তো দেখো এবার ফিল্টার এফেক্টস নেই, নর্মালে চলে এসেছে। আমি নর্মালে যখন চলে আসবো তখন এখানটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে এখানটা দেখতে পাচ্ছ, প্রথমে আছে কি, এটা হচ্ছে ফিল্টার এফেক্টস এর চিহ্ন, ঠিক আছে। তারপরে আছে, তুমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড লাগাতে চাও, দেখো এই যে এই অপশনটাতে ক্লিক করবে, এই যে এই অপশনটাতে ক্লিক করবে, তোমার ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো দেখো ব্যাকগ্রাউন্ড তোমার অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড চলে আসবে। চলো আমি একটা ব্যাকগ্রাউন্ড লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। এবার তোমরা ভিডিও করতে পারো। আমার বাবাটা এসছে, দেখছো, আসলে ও ঘুমেছিল, আর ঘুম থেকে হঠাৎ উঠে গেছে, আমি ভিডিও করেছিলাম, তাই ওকে কুলে নিয়ে বসে আছি আর ওর সামনে বসে। আপনারা কেউ কিছু মাইন্ড করবেন না আমার বাবুকে নিয়ে ভিডিও করার জন্য। আর এত কষ্ট করে ভিডিওটা করছি, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমি ভিডিওতে লাইক করে দিও, ঠিক আছে। তো এরকম ভাবে তোমরা ফিল্টার এফেক্টটা ইউজ করতে পারো। তাছাড়া তোমরা যদি ফিল্টার ইউজ করতে চাও, এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করবে, ঠিক আছে। অপশনটাতে ক্লিক করার পর দেখো অনেকগুলো ফিল্টার আছে, তোমরা এখানে ফিল্টার চেঞ্জ করে নিতে পারো। এই যে দেখো অনেকগুলো ফিল্টার আছে, তোমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারো। অনেকগুলো ফিল্টার আছে, তোমরা এখান থেকে তোমাদের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারো। আর যদি তোমরা আমি যে কথাটা বলছি, তোমরা যদি নিয়ম মতো ইউটিউবে ফিল্টার এফেক্ট ইউজ করে যদি তোমরা শর্টস আপলোড করো, তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হতে আর মাত্র কিছু সেকেন্ড বাকি। তোমরা এই টিপসটা কাজে লাগাও, কাজে লাগিয়ে ভিডিও আপলোড করো, অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবে ইনশাআল্লাহ। আপনাদের আজকের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এন্ড ভিডিওতে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দিও। যেরকম আপনি উপকৃত হচ্ছেন ঠিক একইভাবে আরেকজন উপকৃত হতে পারে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। খুদা হাফিজ।